আজকে জুতা ছিঁড়ে নাই? কেন কইতেছেন তো এমন ভাবে মনে আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা ছেঁড়ার। শোন, আমি তোরে ক্লিয়ার কইয়া দিতেছি, তুই যদি আমার একটুখানিও পছন্দ করে থাকস আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না, বুঝলা যা আমারে। আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয়। আমার দিকে তুই তোর না কইছে এইভাবে আমার দিকে তাকাবি না, তোর এইরকম করে তাকানো আমার ভালো লাগে না। তোর আমার সাথে যায়, তোর আমার সাথে কোন দিক দিয়ে যায়, একটা থাপ্পড় দিয়া কিন্তু। অনেক জ্বালাইছিস তুই আমারে। আচ্ছা এইটা দিয়া তোরে গুতায়া তোর চকুটা এলাম আমি। আমার ইফটিজিং করে এই গ্রামে কাম করতে দেস না। মুসির কাম করি দেখে কি মনে করছস আমার শক্তি নাই? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। সিস্টার আই সরি। উপস্থিত লেডিস এন্ড জেন্টলম্যানের কাছে আমি ক্ষমা চাইতাছি। চা চা বেশি করে ক্ষমা চা, তুই যেই কাম করছস তোর ক্ষমাই চাওয়া লাগবো। চা। উপস্থিত বিদ্রোহী লেডিস এন্ড জেন্টলম্যান, মাইসেলফ ফরিদ এন্ড শি ইজ উপস্থিত মাই সিস্টার। আই এম একজন বিখ্যাত অপরাধী, আই এম একজন ইফতিজার বদমাইশ। প্রিয় জনতা, আমি এই সুন্দরী রূপবতী চম্পাবতী সুন্দরী মেয়েকে বিয়া করার জন্য উত্ত্যক্ত করছিলাম, কিন্তু এই সিস্টার আমাকে ব্রাদার মনে কইরা কখনো কিছু বলে নাই। কিন্তু আজকে সেই বহিষী বিদ্রোহী নারী হয়ে সে আমাকে মরণ কামড় দিয়েছে জনতা। না, তুই যা করছস এর লাগি এরকম করে ক্ষমা চাইলে হইব না, তোরে আরো বড় শাস্তি দিতে হইব। আই এম রেডি। তুমি আমারে যেই শাস্তি দিবা সেই শাস্তি আমি মাথা পাইতে নিতে রাজি আছি। এই কথা কথা ইংরেজি ফুটাবি না। শাস্তি তো তোরে আমি দিমই, তুই আমার জীবনটারে তছনছ করে ফেলাইছস, আমার শান্তি মতো থাকতে দেস না। তুই দাঁড়া, তোরে আজকে আমি কালি মাইখা পুরা কালা বানাই দিমু। দাঁড়া। আরে কি কথা, ঠিক আছে। আচ্ছা সংগ্রামী উপস্থিতি, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজকে আমার মতন একজন ইফতিজারকে নিষ্ঠুর নির্মম ভাবে অত্যাচার করে পৃথিবীর বুকে নজিরবিহীন একটি ঘটনা ঘটাবে। তাহলে দেখুন কিভাবে সে আমার তাকে নিষ্ঠুর নির্যাতন করে। নে নে নে, আর করবি ইফতিজিং? হ্যাঁ আর করবি? হ্যাঁ এরকম থুথু করস কে? হ্যাঁ মুসি হইছি দেখে কি তুই এরকম থুথু করবি? আমি মুসি হইলে আমার একটা সম্মান আছে। আই এম ভেরি ভুল করে ফেলেছি দিদি। আই এম ভেরি টোল ইজ অলরেডি দিস নাও। কথায় কথা এরকম ইংরেজি ফুটাস কে? হ্যাঁ নাম তো রাখছস ফরিদ আর কাম করছ ফেরাউনের মতো। আই এম ইউর পাও ধরি দিদি। আই এম অ্যারেস্টেড। এরপর থেকে আর কোনোদিন যদি তুই আমারে কে অন্য কোনো মায়ের ইফতিজিং করার চেষ্টা করছিস তাহলে তোর খবর আছে। এরপর আমি কে আমার পরিচিত যারা আছে তাকে বাড়িতে যায় কই আমি ইফতিজিং কইরেন না, ইফতিজিং করা ভালো না। হ্যাঁ কথাটা যেন মনে থাকে। দিস ইজ আজীবন টু মাইন্ডে থাকবে দিদি। ভাই খুইলা দে না, তোরে চা খাও মনি দে। এই আর বান্ডা খুইলা দে, আর শিক্ষা হইছে ভালো। দে দে। জুতা সেলাই আছে নাকি? ভাঙা জুতা, ফাটা জুতা, সেরা জুতা, সব জুতার ডাক্তার। জুতা সেলাই জুতা। ও মা গো, বোন গো, ভাই গো, জুতা আসেনি? জুতা সেলাই। এই আপনার জুতা রং করাইবেন? না রং লাগবো না। আরে দেন না, জুতাটা দেন, রংটা করে ফেলাই। আরে পেড়া নাই বাদ, জুতা রং করে কি করবো? আচ্ছা ঠিক আছে, থাক, আপনার জুতা আমি ফ্রিতে রং করাই দিতেছি, দেন। আর বোন ফ্রিতে জুতা রং করা লাগবো না, মাগনা বলো দের দাঁত থাকে না। ভাই বাড়িতে আসে নাকি কি জুতা? আর জুতা তো সবার বাড়িতেই আছে। আরে ছিঁড়া জুতা, ছিঁড়া ফাটা জুতা। আরে বোন মাফ করেন, গরিবের ছিঁড়া ফাটা জুতা জোড়া লাগে না। ও ভাই
আরে আপনারা তো কইছিলাম ফ্রি করাই দিমু কয়টা লেবার তো মাগনা বলো দে দাঁত থাকে না। আরে বাইরের মাথা মনে হয় গরম নাহলে ফ্রিতে জুতাটা রং করে নিতে পারতো। সামান্য এক পাগলির ইন্টারভিউ নিতে এসে অবস্থা খারাপ। এই যে বইসা রয়েছে, ইন্টারভিউ এখনো নিতে পারতেছি না। অফিসে গেলে যে বস কি বলে এটা তো বুঝতেছি না। বসরে তো আপনিও চিনেন আমিও চিনি আর একটু লাগে দেন তারিখ দেখি এই, আপনারা আমার বাড়ির ধারে আয় পড়ছেন কে? আচ্ছা আপনাদের আমি কইছি আমি কোনো ইন্টারভিউ দিব না, সেই সকাল থেকে আমার পিছে পিছে ঘুরতেছেন, এখন আবার বাড়ির উপর উঠা বসে আছেন। হ্যাঁ কেন করতেছেন এরকম? আপনারা শিক্ষিত মানুষ হয়ে। দেখুন, আপনি ইন্টারভিউ দিবেন না বলে যেরকম জিদ করেছেন, ঠিক আমি শপথ করে আসছি আপনার ইন্টারভিউ না নিয়ে আমি এখান থেকে যাব না। কি বিপদ! আচ্ছা দেশে কি ইন্টারভিউ দেওয়ার লেগে বিখ্যাত মানুষের অভাব পড়ছে? তা না, তবে আপনার মতো মানুষের অভাব পড়ছে। কি জ্বালা রে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার ইন্টারভিউ দিতে হবে না, জাস্ট আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের আনসার দিলেই হবে। যেই লাউ সেই কদুই, সেটা কি আমার আর বুঝতে বাকি আছে? এই আপনারা কি আমার মূর্খ ভাবছেন? আমি কিন্তু শিক্ষিত মাইয়া। আচ্ছা তাহলে শুরু করি। আর কি করার, আপনারা যখন ছাড়বেনই না ইন্টারভিউ তো দিতে হইব। এদিকে আসো, এদিকে আসো, এদিকে ক্যামেরা ধরো, বসেন ম্যাডাম। কি জানতে চান? নাসর বান্দা সাংবাদিক আপনি। আচ্ছা তাহলে শুরু করতেছি। জিগান কি জিগাবেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান আজব দুনিয়ায়। প্রতি সপ্তাহের ন্যায় এবারও আপনাদের সামনে একটি আজব বিষয় নিয়ে হাজির হচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ব্যতিক্রমী পেশার এক আজব নারী, যিনি গ্রামে ঘুরে ঘুরে মুচির কাজ করেন। সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানতে পারলাম পৃথিবীর ইতিহাসে উনি একমাত্র নারী যিনি গ্রামে ঘুরে ঘুরে মুচির কাজ করেন। এখন আমরা ওনার কাছ থেকে জানবো উনি কেন এই পেশায় আসলেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা ওনার কাছে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাদের দর্শকদেরকে বলবেন আপনি কেন এই পেশা বেছে নিলেন? দুনিয়াতে তো অনেক পেশা আছে, কেন এই মুচির পেশাটা বেছে নিলেন? প্রথম কথা হইতেছে আমি বিখ্যাত হইতে চাই না, আমি খুব সাধারণ থাকতে চাই, আর এই জন্যই আমি কোনোদিনও ইন্টারভিউ দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, আপনি ইন্টারভিউ না দিলেন, জাস্ট বলেন আপনি কেন এই পেশায় আসলেন। একটা উদ্দেশ্যে, কেউ একজন জানুক মন থেকে ভালোবাসা অহংকারের সাথে আমি এই পেশায় যুক্ত আছি। কেউ একজনটা কে, সেটা কি আমরা জানতে পারি? আমার দর্শকরা কি জানতে পারে? না কমু না। তিনি কি আপনার ভালো লাগার কেউ এরকম? কমু না। আচ্ছা তার নামটা কি আমরা জানতে পারি? না। আচ্ছা আমার এখন যাওন লাগবো। আচ্ছা ম্যাডাম, তিনি কোথায় থাকেন, কি করেন, এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। হইতে পারে পরপারে, কিংবা হইতে পারে কোনো ভিন দেশে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা তো দেখলেন, জানতে পারলেন একজন নারী কেন কি কারণে এই পেশায় আসলেন। তিনি আমাদেরকে আরো শিক্ষা দিয়ে গেলেন পৃথিবীতে কোনো কাজই ছোট না। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট এপিসোডে আজব দুনিয়ার আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সিরিয়াস নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি। ওরে বাবা, আন্ধার রাইতে সাপ, ওরে বাপ রে বাপ। আপনি দেখা তো মনে হইতেছে ভদ্রলোক, উদ্দেশ্য কি? আসলে হঠাৎ করে জুতাটা ছিঁড়ে গেল। কম দামে জুতা কিনলে তো ছিড়বই। আমারটা দেখছেন, ব্র্যান্ডের জুতা, অমর, অক্ষয়, ছিঁড়ার জিনিস ছিড়বই, তবে পায়ের জিনিস হাতে নিবেন। আসলে একদিকে মুচি খুঁজবো ভাবছি, আর অন্যদিকে অনেকদিন পর মাটিতে পায়ের স্পর্শ করছি, খুব ভালোই লাগছে। ওরে চইলে আইছে শহরের মাটি কামড়াই না ভদ্রলোক, মাটির রেহাই স্পর্শ করতে আইছে। নো, আই এম অরিজিন ইন ভিলেজ। আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু গ্রামেই। ও আচ্ছা, তাইলে মাটিরে প্যাক বলা ভদ্রলোক আপনি না? আচ্ছা, আজকাল কি গ্রামে মুচি পাওয়া যায়? কি বলতেছেন? মুসি পাইবেন না মানে? মুসির বাপ পাইবেন, মুসির মা পাইবেন। আমার বউ তো একজন বিখ্যাত মানে আমার আপনার লোক আছে মুসি। গুড। ক্যান ইউ হেল্প মি প্লিজ?
আপনি কি আমাকে ওই মুচির দোকানে নিয়ে যাবেন? কি কইতাছেন স্যার, দোকান নাই তো, ভ্রাম্যমান মহিলা মুসি। ইন্টারেস্টিং। চলেন আমি তার বাড়িতে আপনার নিয়ে যাই, এই সময় উনি হোমেই থাকে। দ্যাটস গ্রেট, চলেন। চলেন। কোন দিকে? চলেন। আপনি গ্রামে আছেন কি লেগা? স্যার এইটাই বাড়ি, আপনি কিছু মনে করেন না স্যার। এই মাইয়াটা আমার অনেক ভালোবাসে, ভালোবাসে মাঝে মধ্যে আমার আদর করে। আমার মনে হয় কি জানেন, অহন যদি আমার দেহে আমার আবার আদর করতে চাইবো। আপনি সম্পর্ক করে ডাকবেন, পড়বো। আচ্ছা ঠিক আছে। চম্পা, চম্পা, নিশ্চয় ফরিদের বাচ্চায় না, আবার আইসো আমার ডিস্টার্ব। চলে আমার রিক্সা রে, ও হাওয়া চলে আমার। আহারে, জুতাটা সেরার সময় পাইলো না, এখন এই সিরা জুতা পরেই থাকতে হইব। এই যে শুনতেছেন, জুতাটা আমারে দেন, আমি সেলাই করে দেই। কেন, আমি কি আপনার কইছি জুতা সেলাই দিতে? একটা সিরা জুতা পরে হাঁটতে তো অনেক কষ্ট হয়, এটা একটা লজ্জারও ব্যাপার। আর মেয়ে মানুষ হলে তো লজ্জার শেষ নাই। এই, আমি কি আপনার কইছি আমার লজ্জা লাগতেছে? বলা লাগবো না, কিছু বিষয় বুঝা নিতে হয়। আমি আমার অভিজ্ঞতা দিয়া বিষয়টা বুঝা ফেলাইছি। এত যখন বুঝেন কষ্টের কথা, লজ্জার কথা, পকেটে টাকা না থাকলে কত লজ্জা আর কষ্ট লাগে এটা বুঝেন না? আরে আপনি এরকম ক্যাবলার মতো হাসতেছেন কে? হ্যাঁ, জুতা কি আপনি মাগনা সেলাই করে দিবেন, টাকা নিবেন না? টাকা না থাকলে আপনারা দিমু কই থেকে? শোনেন, এই ব্যবসাটা একটা সেবামূলক ব্যবসা। এই ব্যবসার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। আমি তো জীবনে ইচ্ছা করলে মেলা টাকা পয়সা ইনকাম করতে পারি, কিন্তু আমার চোখের সামনে একটা মেয়ে কষ্ট করে সিরা জুতা পরে হাঁটবো, এটা তো মাইনে নিতে পারুম না। আর একটা মেয়ের জন্য এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। একটা মেয়ের ইজ্জত তো টাকা পয়সার চাইতে বড় না। দেন। আরে না না না, লাগবো না আপনার জুতা সেলাই। আরে লাগবো না, কি কইতাছেন? আপনার কষ্ট হইতাছে, দেন। থাক, লাগবো না কইলাম তো। আরে দেন, আমি সেলাই করে দেই। আর কি একটা দেন তো। মুসিবত তো। সিলাইবেন যখন একটু ভালো করে সিলাইন। ঠিক আছে, তো মেলা ছিঁড়া গেছে। আরে একটু একটু দেখা শুনে করবেন না? ও দেখতাছিলাম তো। আচ্ছা হইছে হইছে, তাড়াতাড়ি দেন। হয়ে গেছে, দেন। পুরা দেখেন, খুব ভালো করে সিলাই দিছি। আজকে জুতা ছিঁড়ে নাই? কেন, কই
কইতাছেন তো এমন ভাবে মনে হয় আপনি অপেক্ষা করতেছিলেন আমার জুতা ছেঁড়ার। যেমন ভাবে সিলাইছেন ছিঁড়ার কোনো উপায় নাই। আর ডেলি ডেলি কি জুতা ছিঁড়ে নাকি? হ, অনেক মজবুত করে সিলাই দিছি। সিরার তো কোনো কথা না। হ্যাঁ, হাসিটা দিল কেন? আমি তো এর জুতা সিলাই করে দিছি। এত দেখতেছি আমার মন সিলাই করে দিয়ে কালার মেরে দিছি। হাই, ও সজনী রে, कैसे कटे दिन रात। সবই অন্ধকার, ও ময়না পাখি রে আমার, ও পাখি রে তুই ছাড়া সবই অন্ধকার। ভেতর আর বাহিরে সব জায়গায় রাখি রে, ভেতর আর বাহিরে সব জায়গায় রাখি রে, তুই ছাড়া কে আছে আমার, ও পাখি রে তুই ছাড়া সবই অন্ধকার। ও ময়না পাখি রে আমার, ও পাখি রে তুই ছাড়া সবই অন্ধকার। ও ময়না পাখি রে আমার, ও পাখি রে তুই ছাড়া সবই অন্ধকার। ও কি চাই? কিছু না তো। শোনেন, গরিব মানুষের ঘোড়া রোগ থাকাটা একটা বড় ধরনের অপরাধ। কিছু অপরাধ থেকে তো নতুন গল্প শুরু হয়। আমার কি ধারণা জানেন, আপনি যে সারাদিন ঘষাঘষি করেন, এইটা না করলে তো আপনার বাড়িতে চুলা জ্বলার কথা না। তা আপনি এখানে সময় নষ্ট করতেছেন কেন? আমার ভালো লাগে। আমারও তো তাজমহল ভালো লাগে, এই জন্য কি আমি তাজমহল চামো? হ্যাঁ, চাইলেই সবকিছু পাওয়া যায়। শোনেন, সবকিছু চাওয়ার একটা লিমিট আছে। অপমান করতেছেন। আচ্ছা, মানি লোক ছাড়া অপমান করা যায় নাকি? হ্যাঁ দেখেন, মুসির কাজ করলেও আমি কিন্তু একটা শিখিতেছি। অপমান কারে কয় অতটুকু কিন্তু আমি বুঝি। আর আমি এইটাও বুঝি মেয়েরা আগে থেকে একটু বাজায় দেখতে চায়। ও আল্লাহ গো, এই আপনি কি পাগল না ধুরন্ধর? হ্যাঁ, এই কি কইতেছে আমি এগুলো বুঝতেছেন না? জি না। শোন, আমি তোরে ক্লিয়ার কইয়া দিতাছি, তুই যদি আমার একটুখানিও পছন্দ করে থাকস, আজকের পর থেকে আর আমার আশেপাশে ঘুরবি না, বুঝলা যা আমারে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য জানি যে মেয়েরা প্রেম শক্ত করার জন্য ছেলেদেরকে কিছু কিছু শর্ত দেয়। না, আপনার মতো পাগলের কোনোভাবেই বোঝানো যাবে না। আপনি এই জায়গায় থাকেন, আমি যাই। আজকে অপমান করে চলে যাইতেছেন, যান, কোনো সমস্যা নাই। তবে মনে রাখেন, একদিন আপনি এই মুসির প্রেমে অন্ধ হয়ে যাবেন।
মুচির বাচ্চা মুচি। আই তুই আমার বাড়ির পাশে কি করতেছস? তোরা না কইছি আমার আশেপাশে ধারে কাছেও আসতে না, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? তুই আমার বাড়ির কাছে কি করতেছস? আর এগুলা কি? এগুলা কি, হ্যাঁ? এগুলা কি মেকআপ? হ্যাঁ, এইগুলা দিয়ে সাজায় আমার বিয়ে করতে চাস? আজকে তোরে আমি এটা দিয়ে সাজাই দেবো, দাঁড়া। আমি আজকে তোরে এইটার কালি দিয়া ভালো করে সাজাবো। নে নে নে, যদি লজ্জা না হয় তাহলে আর আমার কিছু বলার নাই। তাকে আসুস কেন? আই তাকে আসুস কেন আমার দিকে? তুই তোর না কইছিস এইভাবে আমার দিকে তাকাবি না? তোর এইরকম করে তাকানো আমার ভালো লাগে না। তোর আমার সাথে যায়, তোর আমার সাথে কোন দিক দিয়ে যায়? একটা থাপ্পড় দিয়া কিন্তু। অসভ্য। আব্বা, আরে আয় আমার সাথে, আয় রে বাবা রে, আয়, আমি কথা বলতে চাই বাবা। মা চম্পা, চম্পা, চম্পা ঘরে আছো মা? মা, তোমার সাথে আমি দুইটা কথা কওয়ার জন্য আইছিলাম। রাখেন আপনি, আপনার লগে কথা কওয়ার আগে নির্লজ্জর সাথে কথা বলে নিন। এই তোর যে পুরো রাস্তার মানুষের সামনে আমি থাপ্পড় দিলাম, বেইজ্জত করলাম, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই মানুষ নাকি পশু? হ্যাঁ, এখন আবার বাপরে লইছস ওকালতি করতে। অনেক বুঝেছি, কিন্তু আব্বা আমার কোনো কথা বোঝার চেষ্টা করে নেই, শুনতেই চায় না। উনি তোমার সাথে কিছু কথা বলতে চায়। এই চম্পা কে আইছে রে? মা নোট দিতে আইছে। মাগো, আমি তোমার বাপের বয়সী, আমি তোমার বাপের মতো তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি মা। আমার ছেলেটা কোনো কাজ কাম করে না, খাওয়া দাওয়াও করে না, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবে। আমার ছেলেটা ছোট কাম করে জানি, কিন্তু ওর মনটা অনেক বড়। তুমি তো জানো ও একজন শিক্ষিত ছেলে, অনার্সে পড়ে, ছাত্র হিসাবে ভালো, পড়াশোনার জন্য মুচির কাম করতেছি। আমি তোমার কথা দিতেছি, শ্যামল তোমার রাজরানীর মতো না রাখতে পারলেও ও নিজে না খাইয়া তোমার সুখে রাখার চেষ্টা করব। তোমার উৎসাহ যদি পাই তাহলে ও বড় চাকরি করতে পারবো। চাচা, আপনাকে বাপ ছেলের নাটক দেখে কিন্তু আমি খুব অবাক হইতাছি। কি কইতাছেন আপনারা এগুলো? হ্যাঁ, আপনি মুসি, আপনার পোলাও একটা মুসি, পুরাটাই একটা মুসির পরিবার। জুতা সেলাই না করলে তো আপনাকে চুলাই জ্বলে না, আর আপনারা আইছেন আমার লেখা প্রস্তাব নিয়া না। মাগো, একটাবার চিন্তা করে দেখো, প্রয়োজন আমি তোমার বাপের লগে কথা কই। চাচা দেখেন, আমারে কইছেন কইছেন, কিন্তু এই সব কথা ভুলেও আমার বাপ মারে কইন না, তাইলে কিন্তু আপনার ঘাড় আর মাথা একসাথে থাকবো না, আলাদা হয়ে যাইব। চম্পা, আরে মা আইতাছি তো। এই জান না কেন আপনারা এখন? হ্যাঁ, এই জায়গা থেকে লজ্জা নাই? জান এখান থেকে। মামনি, আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করতেছি মামনি, আরে তুমি আমার কথাটা শোনো। আমার ছেলে, আরে মুসির বাচ্চা মুসি, তোর কত বড় সাহস, তুই আমার হাত ধরছস? তোর পোলারে আমি বেইজ্জত করছি, ওর লজ্জা নেই, আবার তোরে লইছে, এবার তোরে আব্বা, শুনছস, রহমান ভাই বলে মারা গেছে। আহারে, মানুষটা খুব ভালো ছিল, মরে গেল। কার কথা কইতেছ? কে মারা গেছে? আরে শ্যামলের বাপের কথা কইতাছি, বেচারা মরে গেল। হ্যাঁ,
কেমনে মারা গেল? কালকে রাত্রে মারা গেছে। কে বলে অপমান করছিল। অপমানের জ্বালা সইতে না পেরা ভিতরে ভিতরে ফাফা কষ্টে মরে গেছে। মানুষটা যে কি ভালো মানুষ ছিল। আহা হা, আরে অপমান করবি তো কর, তাই বলে কি এমন অপমান করা লাগে যে অপমানের জ্বালা সইতে না পেরা মানুষটা মরেই গেল? এমন ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে পাওয়াটাই মুশকিল। ওমা, তুই এখন শুইতেছস, ভাত খাবি না? না মা, তুমি যাও, আমার খিদা নাই, তুমি খায় না। তোর যে মাঝে মাঝে কি হয় আমি কিছুই বুঝি না। কি করলো আমি এটা? কি করলো? এই দিনের পর থেকে আমি আপনার অনেক খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। আমরা সবাই একসময় ভাবছি আপনি হয়তো মারা গেছি, আমি মরিনি। তবে আমার বাবা সেদিন কষ্ট সহ্য না করতে পারে ধুকে ধুকে মারা গিয়েছিলেন। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমি আর এই গ্রামে থাকতে পারবো না। তাই আমি এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমার বাবার কি অপরাধ ছিল? একটা মুচির ছেলে হয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমার সরল বাবা আমার সেই বয়সের আবেগের মূল্য দিতে গিয়ে তোমার কাছে ছুটে এসেছিল। এটাই ছিল তার অপরাধ। সত্যি কথা বলতে আমি আসলে বুঝতে পারি নাই ছোট্ট একটা ঘটনার জন্য এত কিছু। আমি সত্যি বলতেছি, আমি আসলে জানতাম না এইরকম কিছু হয়ে যাইব। তুমি পারবা? কোটি টাকার বিনিময়ে তুমি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবা? পারবা না, পারবা না, পারবে না। স্যার, আপনি এইখানে? আপনার আমি সারা গ্রাম খুঁজে আসছি, সন্দেহগণে আসছে। চলেন, গাড়িতে চলেন। তুমি যাও, আমি পরে আসছি। স্যার, আপনি একজন ম্যাজিস্ট্রেট মানুষ, এইভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, আপনার সিকিউরিটি ইস্যু আছে, সমস্যা হতে পারে। স্যার, আপনি চলেন। সমস্যা? এই মাটি আমার, এই মাটিতেই আমি বড় হয়েছি, এই মাটিতে আমার কোনো সমস্যা হবে না। যে পেশার কারণে তুমি আমার বাবাকে অপমান করেছিলে সে পেশা আমি পরিবর্তন করেছি। তবে আমার আগের পেশার প্রতি আমার কোনো অসম্মান নেই, বরং আমি বিশ্বাস করি এই সমাজে একজন ম্যাজিস্ট্রেটের যেমন সম্মান ও গুরুত্ব আছে তেমনি করে একজন মুচিরও গুরুত্ব আছে। স্যার, আমি এতক্ষণ ওই দূরে দাঁড়ায় আপনাকে দুজনের সব কথা শুনছি। আপনি যদি আমার অভয় দেন, আমি আপনার দুইটা কথা কইতে চাই। বলো, কি বলবা বলো। তুমি আমারে চিনছ না? মানে আপনি আমারে চিনছেন? আরে আমরা কত খেলাধুলা করছি না একলগে। আপনি আমারে না চিনলেও আমি আপনার ঠিকই চিনছি। আরে আমি রমজান মিয়ার নাতি, কাম ফ্রম কুষ্টিয়া, মনে আছে? ফরিদ? হ্যাঁ, আমি ফরিদ। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। জি স্যার। কি বলবা বলো। স্যার, আপনি বেয়াদবি নিয়েন না। আপনি যা দেখছেন আপনি এগুলাই কইছেন, কিন্তু আপনি চলে যাওয়ার পর যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো আপনি দেখেন নাই, আপনি জানেন না। আমার মনে হয় আপনি জানার চেষ্টাও করেন নাই।
আমি জানি স্যার, তখন আমি আমার নানি গো বাড়িতে আসছিলাম। আপনি যেদিন চলে যান স্যার। আচ্ছা বা আপনারা কেউ কি হারে দেখেন নাই? বাপে মরার পর থেকে তার কোথাও দেখা যায় না এটা। পোলাটা খুবই অভিমান ছিল। আচ্ছা কেউ কি তারে দেখে নাই? কেউই কইতে পারে না? ওই যে গেছে কেউ কইতারে না। আপনি যখন গ্রাম থেকে চলে যান, সম্পাই আপনারে পাগলের মতন করে খুঁজছে, রাস্তাঘাটে সব জায়গায় পাগলের মতন খুঁজছে। সম্পার পাগলামি দেখা সম্পার বাপে সম্পারে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুদিন চিকিৎসা করার পরে যখন একটু সুস্থ হয়, তখন সম্পাই বাড়িতে আয়া এই মুসির বাক্স লইয়া মুসির কাম করতে যায়। কত মানুষে ওরে বাধা দিছে, ওই কোনো কারও কথা শুনে নেই। এখন তো সম্পার মাও নাই, বাপও নাই, দুইজনে মইরা গেছে। কত কত ভালো ভালো জায়গার থেকে বিয়ার সম্বন্ধ আইছে, বিয়া বইতে রাজি হয় নাই। ওই কি কয় জানেন? ওই কয় একজনের স্মৃতি নিয়ে সারা জীবন বাইসা থাকবো। স্যার আপনি কোন অন্যায়ের পাশ্চিত্য কি ফিরাইয়া দেওয়া যায়? আমি ওরে কতবার বিয়ার প্রস্তাব দিছি স্যার, ও নাকি কাউরেই বিয়া করবো না, ওই নাকি এমনি থাকবো। আই ফরিদ, তুই থামবি? আপনি ওর কথা কিছু মনে করেন না। ও এই সব কিছু বানায় বানায় কইতাছে, মিছা কথা। মানুষ তার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে, কিন্তু এতটা প্রায়শ্চিত্ত বোধ হয় কোন মানুষের করা উচিত না। আচ্ছা আমি কি আপনার একটু জড়ায় ধরতে পারো? না না থাক। আচ্ছা আমরা কি আবার আগের মতো হয়ে যেতে পারি না? না না তা হয় না, চাইলে কি আর সবকিছু করা যায়? তাহলে তোমার চোখে পানি কেন? না, অহংকারের পাহাড়, সেই পাহাড় ভাইয়া বৃষ্টি ঝরা পড়তেছে, তেমন কিছু না। তুমি কি আমাকে একটু জড়ায় ধরবা? না সেটা হয় না, আপনার সাথে আমার কোনো দিক দিয়েই যায় না। আপনি আমারে মাফ করেন, আপনি জানেন থেকে, আপনি চলে যান। জুতা শিলানোর টাকা আমার মনে হয় তুই কামটা ঠিক করিস, তুই জান থেকে যা, কামটা ঠিক করিস। Ah!